দামি ভোগ নয়, ভগবান শ্রীকৃষ্ণ কেন ধুলোমাখা শক্ত রুটি মুখে তুললেন। একবার অর্জুন আর কৃষ্ণ বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। অনেকটা পথ হাঁটার পর অর্জুন খুব ক্লান্ত হয়ে পড়লেন এবং তার ভীষণ খিদে পেল। কিন্তু আশেপাশে কোনো জনবসতি ছিল না, এমনকি গাছে কোনো ফলও ছিল না। অর্জুন কাঁচুমাচু মুখে বললেন, সখা, আমার তো খুব খিদে পেয়ে গেছে, এখন কি খাই? কৃষ্ণ মজা করে বললেন, কেন অর্জুন, তুমি তো মহাবীর, যোগ বলে নিজের খিদে কেন নিয়ন্ত্রণ করতে পারছো না? অর্জুন বললেন, তোমার সামনে আমি কোনো বীর নই, শুধু তোমার বন্ধু, আর বন্ধু বন্ধুর কাছে খাবার চাইতেই পারে। কৃষ্ণ দেখলেন এক জায়গায় মাটিতে পড়ে থাকা একটি শুকনো রুটির টুকরো। রুটিটা এতটাই পুরনো যে তা প্রায় পাথর হয়ে গেছে এবং তাতে ধুলোবালি লেগে আছে। কৃষ্ণ সেটি হাতে তুলে নিয়ে বললেন, অর্জুন, দেখো, এই সামান্য রুটিটুকু পড়ে আছে, এটা খেলে তোমার খিদে মিটবে, কিন্তু এটা তো খুব নোংরা আর শক্ত। অর্জুন কোনো দ্বিধা না করে বললেন, তুমি যখন নিজে হাতে দিচ্ছ তখন ওটা আমার কাছে অমৃত। অর্জুন যেই রুটিটি মুখে দিতে যাবেন অমনি কৃষ্ণ অর্জুনের হাত থেকে রুটিটা কেড়ে নিলেন। অর্জুন অবাক। কৃষ্ণ বললেন, দাঁড়াও সখা, আগে আমি খেয়ে দেখি এটা খাওয়ার যোগ্য কিনা, তোমার যদি পেট খারাপ হয়। কৃষ্ণ সেই শুকনো ধুলোমাখা রুটির টুকরো থেকে এক কামড় দিলেন, তারপর তৃপ্তির সাথে বললেন, বাহ, বেশ তো স্বাদ। এরপর তিনি বাকিটা অর্জুনকে দিলেন। অর্জুন রুটিটা খাওয়ার পর অবাক হয়ে দেখলেন তার শুধু খিদে মিটল না, বরং তার সারা শরীরে অদ্ভুত এক শক্তি এবং শান্তি অনুভব করলেন। অর্জুন বুঝতে পারলেন কৃষ্ণ আসলে ওই শুকনো রুটিটাকে প্রসাদে রূপান্তর করার জন্য আগে নিজে খেয়েছেন। অর্জুনের খুব মন খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন, আমি কেমন বন্ধু, আমার জন্য ভগবানকে এঁটো খাবার এবং শক্ত রুটি খেতে হলো। কৃষ্ণ অর্জুনের মনের কথা জানতে পেরে তার কাঁধে হাত রেখে বললেন, সখা, যে প্রেমে কোনো আড়ম্বর নেই সেখানে এঁটো বা শুদ্ধ বলে কিছু হয় না। তুমি আমার কাছে খেতে চেয়েছ, এটাই আমার পরম পাওয়া। ভক্তের হাতের শুকনো রুটি আমার কাছে স্বর্গের অমৃতের চেয়েও দামি। ঈশ্বর কোনো দামি ভোগ বা নৈবেদ্য চান না, তিনি কেবল ভক্তের সরলতা আর ভালোবাসা চান। জয় শ্রীকৃষ্ণ।